বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি হোমমেড সিম্পল লাঞ্চ থালি প্রিপারেশনের ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, আজ আমরা বানাবো পোস্ত দিয়ে পুনকা শাক ভাজা। সেই জন্য ভালো করে ছোটো ছোটো করে এগুলো কেটে নিয়ে তারপর ভাপিয়ে নিয়েছি, আর তারপর পোস্ত আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে এই পুনকা শাকটাকে ভেজে নিয়েছি। তারপরে বানাচ্ছি এখানে বাঁধাকপি সবজি। এটা নিরামিষ বাঁধাকপি সবজি বানাবো। সেই জন্য প্রথমেই আমি বাঁধাকপিটাকে একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে এতে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। তারপর ওই তেল গরম করে অল্প পরিমাণে ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এরপর এতে দেবো মশলার জন্য এখানে আমি আদা জিরে বাটা, তার সঙ্গে হলুদ ধনে আর নিয়েছি টমেটো কুচি। এরপর এই মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ভিডিওটা বড় করতে চাই না, সেই জন্য এখানে আপনাদেরকে সহজে কী করে বানাবেন সেই রেসিপিটা শেয়ার করছি, কিন্তু সেটা খুবই ইজি এবং তাড়াতাড়িও হবে। এর কষানো হয়ে গেলে প্রয়োজন মতো নুন দিয়ে দেবেন। তারপর আপনাকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। পুরো কাজটাই করবেন লো থেকে মিডিয়াম ফ্লেমে। হঠাৎ করে যদি ফ্লেমটা বাড়িয়ে দেন তাহলে এটা ভালোভাবে কষানো হবে না, কিন্তু পুরো জলটা মরে যেয়ে এটা পড়া পড়া ভাব হয়ে যাবে। তখন আলাদা করে এক্সট্রা জল দিতে গেলে জলটা হয়ে যাবে জলে। দেখুন, প্রয়োজন মতো নুনটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তাহলে নুন দেওয়ার পর যে জলটা বেরোবে তাতেই কষানো হবে, আর খেতেও হবে সুস্বাদু। এরপর এটাকে ঢাকনা দিয়ে আলুগুলো আমি সেদ্ধ হতে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এরপর আমি কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো চিনি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদাটা গ্রেট করে দিলে শেষের দিকে বেশ সুন্দর গন্ধ হয়। তারপর উপর থেকে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা মিক্স করে দেবো। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, আবার না দিতে চাইলেও না দিতে পারেন, কিন্তু দিলে গন্ধটা বেশ সুস্বাদু এবং সুন্দর হয়, খেতেও হয় বেশ সুস্বাদু। দেখুন, এখানে আমার বাঁধাকপি নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব ফুলকপির তরকারি। আর যে ডিম দিয়ে ফুলকপির ঝোল হবে, সেই জন্য ফুলকপিগুলো প্রথমেই ডুমো ডুমো করে কেটে এখানে ভেজে নিচ্ছি। বাকি এখানে আলুগুলো কেটে রাখা রয়েছে ডুমো ডুমো করে। ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে এখানে ছাড়িয়ে রাখা রয়েছে। তারপর ডিমগুলোকে আমি কড়াইয়ে তেল গরম করে হলুদ লঙ্কা এইসব দিয়ে দিয়েছি। তার সঙ্গে অল্প পরিমাণ নুন দিয়ে ভেজে নেব। বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ডিমগুলো যখন আপনারা খাবেন খেতে খুবই সুস্বাদু হয়। এরপর ওই তেলেতেই আমি পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম। তার সঙ্গে নিয়েছি এখানে রসুন আদা জিরে আর লঙ্কার একটা পেস্ট। এরপর এই লো ফ্লেমে আমাকে এই মশলাটা কষিয়ে নিতে হবে। তার সঙ্গে আমি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। একসঙ্গে দিয়ে দিলে ওই জলটার মধ্যে মশলাটা কষানোও হয় ভালো, আর পুড়েও যায় না। এরপর ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর লো ফ্লেমে ভালোভাবে আমি মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো আলুগুলো। আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে রাখেন, তাহলে টেস্ট আরও ভালো হবে, কিন্তু আমি আলুটাকে এখানে ভাজিনি, এমনি দিয়ে দিয়েছি। ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে রেখেছিলাম। এরপর এটাকে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে এর টেস্টটা খুব ভালো হয় এবং এই তেলটা খুব ভালোভাবে ছাড়ে। দেখুন, প্রয়োজন মতো এখানে আমি দিয়ে দিয়েছি জল। এরপর আমাকে যতটা পরিমাণ নুন লাগবে সেটা স্বাদ মতো নুন আর চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। মাঝখানে ক্লিপ আমার একটা ডিলিট হয়ে গেছে, তার মধ্যে ফুটে উঠলে আমি ফুলকপি আর ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন, আমার আজকে ফুলকপি আলু ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। এরপর আজকের লাঞ্চ থালিটা আমি আপনাদের সামনে পরিবেশন করে নেব। প্রথমে নিয়েছি গরম গরম ভাত, তারপর দিয়ে দিলাম পোস্ত দিয়ে পুনকা শাক ভাজা। এরপর এক এক করে তরকারিগুলো আমি এখানে সার্ভ করে নেব। এখানে নিরামিষ বাঁধাকপির তরকারিটা প্রথমে আমি সার্ভ করে নিলাম, আর কিছুটা পরিমাণ ভাজা ফুলকপি আমি তুলে রেখেছিলাম, সেই ভাজা ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম।
এরপর দিয়ে দেবো ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, এবার আলুগুলোকেও দিয়ে দেবো। একদম গালাগা ঝোলটা বানিয়েছিলাম, খুব একদম টলটলে ঝোল বানাইনি, তাই ঝোলটাই দেখুন অল্প অল্প করে আমি সার্ভ করে নিচ্ছি। এই সমস্ত শাক ফুলকপি ভাজা, বাঁধাকপি সমস্ত দিয়ে খেলে বেশি পরিমাণে ঝোলও লাগবে না। আর রয়েছে কামরাঙা দিয়ে মূলোর টক। দেখুন আমাদের আজকের লাঞ্চটি খুব সহজে আমি প্রিপেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।